দান করলে বাড়ে, যদি বাড়ে বিঘায় বাড়ে, সব ধান মাইপে যদি বাড়ে তাহলে দিবেন, না বাড়লে দেওয়া লাগবে না ইনশাল্লাহ। এই দানের কথা করলে, মায়ের কথা করলে কিছু লোক উঠে যায়। এখন যারা উঠে যাবে এরাই বইয়ের কথা মতো মায়ের কষ্ট দিচ্ছে। সুদের কথা বললে যারা যায় তারা সুদখোর, ঘুষের কথা বললে যারা যায় তারা ঘুষখোর। আর যারা দানের কথা বললে, মায়ের কথা বললে মাহফিল থেকে উঠে যায় মাপলার মুখের দিয়ে। আপনার সামনে আপনার মোরা মায়ের লাশকে রাখলাম, এখন গেলে মোরা মায়ের বুকের উপরে পা দেওয়া লাগবে। ফেরাউন ছাড়া এত বড় অপকর্ম কেউ করবার পারে না। যদি 12 নম্বরে ফেরাউন থাকেন, উঠেন আমরা একটু দেখি। ফেরাউনও আছে খাজুরিয়াতে, উঠেন। এটি বাড়ি তোমার তার দাঁত পেতে আসেন কি? আলহামদুলিল্লাহ 100 টাকায় 100 টাকা 1 মণ ধান, আর আগামীতে জালসাত যা লাগবে লবণ আবার দিয়ে দেন। দেখেন নাম কি? তোতা না? পাখি পাখি, পাখি পুরান পাখি, পুরান পাখি আমাদের আত্মীয় সম্পর্কে 100 টাকা, আবার 1 মণ ধান, আবার আগামী বছর মাহফিল করবে, এই মাহফিলের লবণ যা লাগে সব দিবে। এগুলো লিখতেছে কে? মানে একটা দুঃখজনক একটা ঘটনা। আমি আগে বলে দিচ্ছি সেক্রেটারি, দেখলে লাঠি সটালে রেডি থাকেন। বাবা নাই, বাবার জন্য আল্লাহ জান্নাতের মেহমান করুন। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আমার বাবজান, বাবজান ভালো আছেন? আমার বাবা জাহাদির সাহেব, এগুলো মুখ কিন্তু আমার অত্যন্ত পরিচিত। কি দিবেন বাবা? এখন ধান দেবো মায়ের জন্য, মায়ের জন্য দোয়া চাই। 100 টাকা 1 মণ ধান বাকি করে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনাদের লেখার মতো কেশিয়ার বা যারা সেক্রেটারি, একজন লিখবে না যে দান কালেকশন করবে। 11টা বেজে যাচ্ছে, আপনাদের হুঁশ নাই? বাপ মারা গেছে, 100 টাকা আল্লাহ কবুল করেন চলে বলেন আমিন। কেউ চলে যাওয়ার দুঃসাহস করবেন না। আপনার মা, আপনার বাবার কবরের জন্য আপনার মা কবর থেকে দেখতেছে, মাত্র 1টা মণ ধান দিয়ে আপনার মাকে ধন্য করে যাবেন। আপনার মার দুধের কসম লাগে বাবা, দুঃখিনী মাকে কেউ কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এখান থেকে বের হয়ে কেউ চলে যাবেন না। আমি আপনাদের এলাকার ছেলে, দোয়া করব আল্লাহ যেন দানকে দোয়াকে কবুল করে। আমার মা বাবা একদিনে মারা গেছে, আমার বাবার জন্য দোয়া করে। একদিনে মাও মারা গেছে, বাবা মারা গেছে, দেখলেন? আপনার দোয়া করে হাউমাউ করে কাঁদতেছে। কারণ কি? হুজুর আমার মা এবং বাবা একই দিনে মরে গেছে, আমার মাও নাই বাবাও নাই, একদিনে এতিম হয়েছে হুজুর। 100 টাকা দিলাম, আমার মা বাবার কবরকে আল্লাহ জান্নাতে টুকরো করুন। এই দানগুলো অবশ্যই আল্লাহর দরবারে চলে যাবে। আপনারা একটু খেয়াল করে শুনেন। এখানে যারা আছেন ভাইজান, অনেকের মা কিন্তু কবর থেকে শুনতেছে, আবার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে শুনতেছে। ওই মালিকের কসম করে বলতেছে, আল্লাহ আপনার দানকে দোয়াকে কবুল করবে ইনশাল্লাহ। মাত্র 1টা মণ ধান দিবেন। কে আছে নজর? 1 মণ ধান দেব ইনশাল্লাহ। মাত্র 70 জন মানুষের কাছে চাইছি, 2 জন মনে হয় দিয়েছে। একটু বলেন ভাই, 1টা মণ ধান দিবেন। ধান কেটে বাদান আপনাদের এখন ধান তো শেষ হয়ে গেছে না? না ধান কেবল উঠছে, কাটা মারা শেষ? আমি তো তাই জানি। ইনশাল্লাহ আগামীতে ধান কেটে তারপরে দিবেন। হুজুর 3 মাস পরে দিব, 6 মাস পরে দিব বাবা, তাও হবে। 1000 টাকা মসজিদের দোতলার কাজ হচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান মাজারে দান, শ্রেষ্ঠ দান না। বাবার দরবারে গরু নেওয়ার দান শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ দান হলো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস, যারা টাকা দিয়ে মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়, বুখারীর বর্ণনা। ওই ঘরের জন্য কে দিবেন? হুজুর জান্নাতে আমার মার জন্য যেন আল্লাহ ঘর বানায়, আমি 1000 টাকা দিব। 2 বস্তা সিমেন্ট দেব 1000 টাকা। 500 টাকায় 1 বস্তা সিমেন্টের দাম। কি বলবেন হুজুর? আমি 500 টাকা দেবো, 1টা বস্তা সিমেন্টের টাকা দিব ইনশাল্লাহ। ধান কেটে তারপর দিব, 2 মাস পরে দিব। 1টা করে বস্তা সিমেন্টের টাকা দিবেন। কে কে একটু বলবেন বাবা ইনশাল্লাহ দিব 1 বস্তা সিমেন্ট? একটু বলেন তো, আপনারা মেহেরবানি করে একটু বলেন। আমার বাবাজি চাচা নাম কি? লিল্লাহে তাকবীর। মতিউর রহমান, আল্লাহ কবুল করেন।